এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের এবং ত্রিপুরার ইংরেজি মিডিয়ামের জন্য গত বছরের অর্থাৎ 2023 এবং 2024 এর যে ম্যাথমেটিক কোয়েশ্চেন পেপার রয়েছে ক্লাস 5 সেই ক্লাস 5 ম্যাথমেটিক্স কোয়েশ্চেন পেপারের গ বিভাগটার সমাধান করবো। আর বাকি যতগুলি বিভাগ ছিল প্রত্যেকটির ভিডিও তোমরা পেয়ে যাবে এডু অর্কা ইউটিউব চ্যানেলের মধ্যে, আমারই চ্যানেল, সেটার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এখানে শুধু গ বিভাগটা আপলোড করছি, বাকিগুলি দেখার জন্য কমেন্ট বক্সটাকে ফলো করতে পারো। কমেন্ট বক্সের মধ্যে বাকি দুটি লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এবারে কথা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে 2022-2023, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল, কারণ হচ্ছে 2023-2024 এখানে দেখো লেখা। তো অবশ্যই এখানে হওয়ার কথা ছিল 2023 এবং 2024, এটা হচ্ছে গত বছরের। এখানে সেট লেখা নেই, কত নম্বর সেট, এ না বি, আর এখানে হচ্ছে 80 মার্কের সেটাও লেখা নেই। তো এখানের মধ্যে কিছু গোলযোগগুলো হয়েছে, যার জন্য এটা এরকম হয়েছে। তো এই যে বাকি যে কোয়েশ্চেনগুলির সমাধান, সেগুলি আমি অলরেডি ভিডিওতে দিয়ে রেখেছি, দুটি ভিডিওতে। তো বাকিগুলি দেখার জন্য কমেন্ট বক্সটা লক্ষ্য করবে, সেখানের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এখানে হচ্ছে একমাত্র আমি গ্রুপ সিটা অর্থাৎ গ বিভাগটা একমাত্র এখানের মধ্যে এই ভিডিওতে এই চ্যানেলের মধ্যে আলোচনা করছি। তো প্রথমটি এখানে দেখতে পাচ্ছ, প্রথম গ বিভাগের মধ্যে কী কী রয়েছে। প্রথমেই রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটির জন্য মান হচ্ছে তোমার এখানে 3 1 3 করে 3টি কোয়েশ্চেন, প্রত্যেকটির জন্য এক এক করে মার্ক, টোটাল 3 মার্ক। তো এখানের মধ্যে এবার হচ্ছে কোয়েশ্চেন, এখানের মধ্যে কোনটি বড়, নিচ সমান সমান রয়েছে, তার মানে আমাদের একদম ইজি। উপরে যেটা সংখ্যা বড় সেটার দিকে মুখ খোলা রাখবো, আমরা এটা সিম্বল ব্যবহার করব। এটা হচ্ছে গ্রেটার দেন। তো এক সমকোণ সমান সমান কত ডিগ্রি, কত ডিগ্রি জায়গাতে তোমরা লিখবে 90 ডিগ্রি। এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। তো পরীক্ষার খাতায় এক সমকোণ সমান সমান কত জায়গাতে 90 আর ডিগ্রি কতটা পুরোপুরি লিখে আসবে। ইংরেজি মিডিয়াম যারা রয়েছে, 1 রাইট অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস লিখবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এরপর কি আসবে, প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে নিচের হচ্ছে এই দিকে এসেছে ব্ল্যাকটা, তারপর হচ্ছে নিচের দিকে, মানে এখানে চলে গিয়েছে, তারপর হচ্ছে নিচের দিকে রয়েছে। এখানে যখন সময় যাবে এই পাশে সরে গেল, তার মানে পরের পাশে কি হচ্ছে, বাইরের দিকে হবে, মানে পুরোপুরি একটি বল হবে। আর তার মধ্যে এইভাবে একটি সিম্বল হবে, যার এই দিকটা ব্ল্যাক হবে। এখানের মধ্যে অটো শেপিং যেটা, সেটা অন করা রয়েছে আমার এখানে, যার জন্য হচ্ছে এখানে একটা শেপিং করার জন্য একটু সমস্যা হচ্ছে, দেখে নাও। প্রথমে হচ্ছে এইভাবে একটি রাউন্ড হবে, সার্কেল হবে, সার্কেলটা দেবে। তারপর হচ্ছে এইভাবে একটা শেপ হবে এখানের মধ্যে, যার মধ্যে হচ্ছে এই অর্ধেক ভাগ, এই ভাগটা হচ্ছে ব্ল্যাক হয়ে যাবে। এখানে হচ্ছে এটাও মুভ করছে, এই যে এটাও মুভ করছে, সাথে সাথে তার সাইডটাকেও চেঞ্জ করছে কিন্তু। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে এইভাবে চলে গেল, এটা হচ্ছে কি এই পাশে রয়েছে, এখানে পাশে চলে গেলে এখানে নিচের দিকে, তারপর এই দিকে, তারপরেরটা হচ্ছে যখন সময় এখানে হবে সে হচ্ছে উপর দিকে উঠে যাবে। এখানে আমি ভুল করে দিয়েছি, এটা হচ্ছে উপর দিকে হবে, পরবর্তীতে হচ্ছে এইভাবে হবে, উপর দিকটা ব্ল্যাক হবে, উপর দিকটা ব্ল্যাক হবে, এটা কারেক্ট। আর তারপরের বার আবার হচ্ছে কি এইভাবে হবে, এখানে যে প্রথমটা রয়েছে এইভাবে। তো এটা এখানে কমপ্লিট। তারপরের কোয়েশ্চেনটার মধ্যে দেখো, এখানে হচ্ছে 3 5 15, এখানে হচ্ছে 5টা কোয়েশ্চেন, প্রতিটির মান 3 করে, টোটাল 15 মার্ক। তো প্রথমে বলা হয়েছে একটি সংখ্যা নাও, একটি সংখ্যা আমি নিয়ে নিলাম 4। এবার হচ্ছে এটাকে দ্বিগুণ করো, অর্থাৎ 4কে দ্বিগুণ করার জন্য, তো 4 2 8 হলো। এবার 8 এখানে লিখলাম, 5 দিয়ে গুণ করে দিলাম, 8কে 5 দিয়ে গুণ করো, মানে যে রেজাল্টটা বেরিয়ে আসলো সেটাকে গুণ করতে পারি বা ওই সেই সংখ্যাটাকে পারি। বলা হয়েছে প্রথমে একটি সংখ্যা নাও, এটাকে গুণ করো, 5 দিয়ে গুণ করো, তারপর আমরা 5 দিয়ে গুণ করব। তো এখানে হয়ে গেল 40। এবার 40 এখানে লিখে দিলাম। তোমার উত্তরটা, আমার উত্তরটাকে আমি ভাগ করবো 10 দিয়ে, তো 4 বেরিয়ে আসলো। তো কি হলো, আবার ওই জায়গাতেই আমি চলে গেলাম, কিন্তু 4ই আবার আমার বেরিয়ে আসলো। তো এটাই হচ্ছে এখানে ম্যাথ। ইংরেজি মিডিয়ামদের জন্য হচ্ছে সেম জায়গাতে, এখানে 4, এখানে হচ্ছে 4 হবে, এখানে হচ্ছে 4 হবে, এখানে 8, আর এটাকে হচ্ছে 5 গুণ করবো, রেজাল্টটাকে 40, আর এখানে হচ্ছে 40কে ভাগ করব
4 এইভাবে হচ্ছে কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী পেজে দেখে নাও, এইদিকে পেজটা রয়েছে। বলা হয়েছে রোমান 2-তে প্রত্যেকটি ক্ষুদ্র বর্গক্ষেত্র 1 বর্গ সেমি হলে নিচের আকৃতির ক্ষেত্রফল নির্ণয় করো। তো যতগুলো ফুল রয়েছে 1, আমি এক কাজ করছি, এখানে 1 2 3 4 5 6 এতটা বর্গক্ষেত্র আমার এখানে কমপ্লিট রয়েছে। আর বাকি হচ্ছে এই টুকরোটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে আরও একটি কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে আমরা লিখে নেব 7 হয়ে গেল, 7। তারপর এই যে টুকরোটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে আরও একটি, তাহলে এখানে হচ্ছে 8, এই দুইটা মিলে। আর লাস্ট হচ্ছে এখানে এই টুকরোটার সাথে এই টুকরোটাকে জুড়ে দেব, তাহলে আরও একটি বক্স হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের 9 নম্বর। আর আর হচ্ছে এখানের মধ্যে আরও ইজি প্রসেস রয়েছে, তো এটা তোমাদেরকে পরে বলছি, দেখে নাও। এখানে এই দুটি নিলাম, হয়ে গেল 10। আর বাকি হচ্ছে এই দুটোকে নিয়ে নিলাম, তো হয়ে গেল 11। আর বাকি হচ্ছে এই টুকরোটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে আমার আরও একটি বক্স কমপ্লিট। তাহলে এখানে হয়ে গেল, যা দেখলাম তা হচ্ছে 12। এখন পর্যন্ত হচ্ছে 12 হয়ে গেল। আর বাকি কি থাকলো? বাকি হচ্ছে এখানে একটি, এই টুকরোটা যাবে এখানে, ধরে নাও এই টুকরোটা যাচ্ছে এখানে, আর এই টুকরোটা আসছে এখানে। তো এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, হয়ে গেল এখানের মধ্যে 13। তো এখানে কতটুকু জায়গা রয়েছে, আকৃতিটির ক্ষেত্রফল কত? এখানে আমরা আনসারটা, তোমরা আনসারের খাতার মধ্যে লিখবে আকৃতিটির ক্ষেত্রফল। এটা হচ্ছে আনসার শিটের মধ্যে লিখবে। আকৃতিটির ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 13 বর্গ সেমি। কতগুলি বর্গ রয়েছে? 13টা বর্গ রয়েছে, 13টি বর্গ রয়েছে। তো এখানে হচ্ছে 13 বর্গ সেমি। আমি এখানে পরীক্ষার খাতা যেভাবে লিখবে সেভাবে আমি লিখিনি, পাশে এখানে লিখে দিয়েছি সুবিধার জন্য। তো তোমরা এইভাবে করতে পারো। আর হচ্ছে ইজিতে করা যায় এইগুলিকে আরও ইজিতে। যেমন ধরে নাও, প্রথমে তুমি কি করে নিলে, ডাইরেক্ট গণে নিলে এগুলি কতগুলি রয়েছে, যেমন 1 2 3 4 5 6। তো 6-এ এখানে আমরা পেয়ে যাব কতগুলি, এখানে হচ্ছে 3 2 6, মানে 3টি বক্স আমরা ফুল, এই 3টি ওপারে চলে গেল, 3 আমরা পেয়ে গেলাম। 1 2 3 4 5 6, আমরা আরও 6 পেয়ে গেলাম, 9 হয়ে গেল। আর বাকি হচ্ছে এই টুকরো এখানে আসবে, এই টুকরো এখানে আসবে, আর এই টুকরোটা আর এই টুকরোটা এখানে চলে যাবে, তো আরও একটি। তো টোটাল হলো আমাদের এখানে আরও দুটি বক্স। এই টুকরোটা এখানে চলে গেল, তাহলে আরও একটি কমপ্লিট। তো এইভাবে করে আমরা এটার সমাধান করতে পারি ইজি প্রসেসে। তো এইভাবে তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, সেগুলি করার চেষ্টা করবে। এবার হচ্ছে রোমান 3-তে রয়েছে 1 কেজি আলুর দাম 40 টাকা হলে 3 ইন্টু 1/4 কেজি আলুর দাম কত? তো 1 কেজি আলুর দাম যত টাকা, আমরা তার সাথে কি করব, এখানের মধ্যে দেখে নাও। এখানের মধ্যে এইটুকু জায়গার মধ্যে এখানে নেই, জায়গাটার জন্য এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে আমি এই জায়গাতে করে দিচ্ছি তোমাদের জন্য। এখানে কি, এখানে রয়েছে নাম্বারিং, তো অবশ্যই তোমরা করবে। এখানে লিখতে পারো, এখানে 1 কেজি আলুর দাম সমান সমান 40 টাকা। এখানে এই জায়গাটাকে আরও ছোট করে নিচ্ছি, কেননা এই কোয়েশ্চেনগুলি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এখানে হচ্ছে 40 টাকা লিখে নিলাম, 40 টাকা। এবার হচ্ছে তাহলে 3/4 কেজি আলুর দাম সমান সমান 3 ইন্টু 1/4 কেজি আলুর দাম সমান সমান হচ্ছে, আমরা এটাকে কি করতে পারি দেখে নাও। এই পার্টটাকে ভিন্ন ভিন্ন ভেঙে করা যায়। আমি দুটি প্রসেসে দেখাচ্ছি। একটি হচ্ছে ডাইরেক্ট আমরা করতে পারি, এখানে হচ্ছে 3 4 12 আর একে যোগ করে দিলে 13, আর নিচে হচ্ছে 4, তার সাথে আমরা 40 ইন্টু করে দেব, তাহলে 4 10 40। আর 13 ইন্টু 10 যদি আমরা গুণ করি তাহলে 130 টাকা। কত টাকা? 130 টাকা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমি একসঙ্গে করে নিলাম। যদি আমি ভেঙে করি
ভেঙে করি মানে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। যদি আমি প্রথমে 1 কিলোর দাম 1 কেজি সমান সমান হচ্ছে কত 40, তাহলে 3 কেজির দাম কত হচ্ছে, 3 কেজির দাম হচ্ছে 40 ইন্টু 3 টাকা। তাহলে 40 ইন্টু 3 টাকা মানে এখানে হচ্ছে 120 টাকা, 120 টাকা। আর তারপর হচ্ছে এই 40-এর হচ্ছে 1/4 কেজি, তার মানে কেটে দিলে 23 যদি, তাহলে হচ্ছে 10। তাহলে এই যে 10 টাকা বেরিয়ে আসলো, আর এখানে হচ্ছে 120, এইগুলিকে আবার পরবর্তীতে যোগ দিয়ে দেবো, তাহলে বেরিয়ে আসবে 130। এবার হচ্ছে নিশ্চয়ই তোমাদের বুঝতে এখানে কষ্ট হচ্ছে, আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। আমি দুটি প্রসেসই তোমাদেরকে করিয়ে দেবো। এখানে প্রথমে হচ্ছে আমরা কি করলাম, এখানে 1 কেজি আলুর দাম 40 টাকা, তাহলে 3 ইন্টু এত কেজি, বা এটাকে আমরা আরও অন্যভাবে লিখতে পারি, দেখে নাও। আমরা হচ্ছে তার যে মিশ্র ভগ্নাংশ রয়েছে সেটাকে আমরা নর্মাল ভগ্নাংশ করে নিলাম, ভগ্নাংশ নিয়ে নিলাম। কীভাবে রয়েছে, 3 কেজি আর হচ্ছে হাফ কেজি, বা আমরা লিখে দেবো, বা লিখতে পারি আমরা 13/4 কেজি কেজি আলুর দাম সমান সমান কত হচ্ছে 40 এর 40 টাকা, এর হচ্ছে 13/4 টাকা বেরিয়ে আসবে। তাহলে 4 1 যা 4, 4 10 যা 40, আমরা এটাকে ভাগ দিচ্ছি। এবার হচ্ছে এখানে দেখে নাও, এটা হচ্ছে স্টুডেন্টদেরকে, ছোটো ক্লাসের স্টুডেন্টদের জন্য আলাদাভাবে ভাগ দিতে হবে তাদেরকে। 4 দিয়ে 40কে ভাগ দিয়ে দিলে 10 বাড়িয়ে আসছে, আর এই 10 দিয়ে যখন সময় আমরা 13কে আমরা গুণ করব, তো 130 টাকা বেরিয়ে আসলো, 130 টাকা। আর আমি যদি এইভাবে না করি, বা অথবা আমরা এই সিস্টেমে করতে পারি, অথবা 1 কেজি আলুর দাম 1 কেজি আলুর দাম সমান সমান হচ্ছে 40 টাকা, 40 টাকা। তাহলে 3 কেজি, আমরা ওই যে মিশ্র ভগ্নাংশটাকে, প্রথমটাকে আমরা পূর্ণ সংখ্যা ধরি, তো 3 কেজি আলুর দাম আমরা প্রথমে বের করে নেব। 3 কেজি আলুর দাম সমান সমান হচ্ছে 3 ইন্টু 40, 1 কেজির দাম যদি 40 হয়, 3 কেজির দাম ইন্টু গুণ হবে, এটা তোমরা নিশ্চয়ই জানো। তো এখানে হচ্ছে 120 টাকা, 120 টাকা। আমরা বলবো যে আবার আমাদের তো রয়ে গিয়েছে 1 কেজির 4/1 হবে, তো আমরা বলবো কি আবার, বা এবং বলতে পারি, এবং 1/4 মানে 1 কেজিকে 4 ভাগ করে দিলে 1 ভাগ যে হয় সেটার দাম কেজি। এটাকে আবার আমরা ভেঙে দিতে পারি কিন্তু আলাদাভাবে, তবে এইভাবে রেখে দিলে সুবিধা। এত কেজি আলুর দাম সমান সমান কি করতে পারি, 40 এর 1/4 অংশের টাকা সমান সমান হচ্ছে, বা আমরা বলতে পারি এটা যে 1/4 এর 40 টাকা। তাহলে 10 এখানে, সরি, 4 একে 4, 4 10 40, উপর নিচে সেম সেম সংখ্যা দিয়ে ভাগ করেছি, এটা বড় ক্লাসদের জন্য সুবিধা হয়। তোমরা চাইলে সেটাকে আলাদা আলাদা ভেঙে তাদেরকে বোঝাতে পারো। তাহলে আর হচ্ছে কি 10 টাকা। তাহলে এখানে 3 কেজির জন্য হচ্ছে 120, আর 1/4 কেজির জন্য হচ্ছে 10 টাকা। টোটাল আমরা এবার বলবো যে তাহলে 1/4 কেজি আলুর দাম হবে 120 প্লাস 10 টাকা সমান সমান 130 টাকা। এবার দুটি পদ্ধতিতে আমি এখানে করিয়েছি, তোমাদের যেটি প্রয়োজন, যেটি তোমাদের ভালো মনে হয় সেটা তোমরা করে নিতে পারো, একসঙ্গে করে নিতে পারো, অথবা হচ্ছে ভেঙে ভেঙে করে নিতে পারো, দুটি প্রসেসে। এবার এটা কমপ্লিট। তো এখানে হচ্ছে এটাকে এখানে স্টপ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এটা ভিডিও পার্ট এই চ্যানেলের মধ্যে তো 1, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে পার্ট 3। আর
লাস্ট হচ্ছে এখানে 4-5 থেকে শুরু করে 4-5 থেকে শুরু করে লাস্ট পেজের 7 নম্বর পেজের হচ্ছে অপর একটি ভিডিও আমি পার্ট 4 আপলোড করে দেব।